আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। ১৫টি বছর খেয়ে যাওয়া দলটা কতই না ভয়ঙ্কর ছিল তা আমরা সবাই দেখতে পেয়েছি। আর আমরা এটা থেকে অনুমান করতে পারি ১৫টি বছর ক্ষুধার্ত থাকা দলটি যদি খাওয়ার সুযোগ পায় তাহলে তারা এর চেয়ে আরও কতই না ভয়ঙ্কর রূপ ধারণ করবে। আমরা এই প্রতিহিংসাকারী রাজনৈতিক দলগুলোকে হাওয়াগড় এবং আয়নাগড়ের অধিপতিদের বাংলাদেশের ক্ষমতায় দেখতে চাই না। কেননা প্রতিহিংসার রাজনীতি কখনো দেশকে প্রগতির শিখরে আরোহণ করাতে পারবে না। কেননা প্রতিহিংসার রাজনীতি করলে এক দল থাকবে ক্ষমতায় আর অন্যদিকে অপর দল থাকবে বিরোধী দলে। ক্ষমতাসীনরা বিরোধী দলের নেতাকর্মীদের হাওয়াঘর অথবা আয়নাঘরে নিয়ে জিম্মি করে রাখবে আর তাদের মুক্তির দাবিতে তাদের অনুসারীগণ আন্দোলন গড়ে তুলবে এবং রাষ্ট্রীয় স্থাপনাগুলিতে অগ্নিসংযোগ করবে। অর্থাৎ দেশকে উন্নতির শিখরে আরোহণ করাতে হলে প্রথমেই প্রতিহিংসার রাজনীতি পরিত্যাগ করতে হবে। শত শত শহীদের রক্তের বিনিময়ে অর্জিত দ্বিতীয় স্বাধীনতার পর আমরা আর পরাধীন হতে চাই না। আমরা চাইব প্রিয় মাতৃভূমি বাংলাদেশের রাষ্ট্রীয় ক্ষমতায় এমন ব্যক্তি বা দল আসুক যারা প্রকৃত সুশাসন বলতে আমরা সংক্ষেপে যেটাকে বুঝি রাষ্ট্রের পক্ষ থেকে জনগণের সর্বাধিক কল্যাণকর শাসন ব্যবস্থা। এই কল্যাণকর শাসন ব্যবস্থা যারা প্রতিষ্ঠা করতে পারবে বা কায়েম করতে পারবে রাষ্ট্রের মধ্যে তারাই বাংলাদেশের ক্ষমতায় আসুক। তাহলেই দেশে প্রকৃত গণতন্ত্র প্রতিষ্ঠিত হবে। আমি সাধারণ একজন মানুষ, কখনো ভার্সিটির আশেপাশে যাইনি। যদি আমার কথা